বাবাজি মুসলমান ভাইরাও গাছপালা সবাই বাবা আনন্দ লাগলো, নবীর দিকে বাবা ঝুঁকে ঝুঁকে পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করলেন বাবা, তিনি আপনার দুনিয়াতে আসার পরে পরে বাবা সিজদাতে পড়ে গেল। আমার নবী বলতেছে বাবাজি আসার পর পরে উম্মতের খোঁজ নিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের খোঁজ নিয়েছে এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে মাথা নত করে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীর আগমন দিবস করতে রাজি আছি না নাই? কি গো, এখন কিছু ব্যক্তি বলছে যে নবী আমাদের মতো। আরে বোকা, তোর পেশাব হচ্ছে না পাক, আমার নবীজির পেশাব মোবারক হচ্ছে পাক, তাহলে নবী আমাদের মতো হলে কি করে? তো থুতু হচ্ছে না পাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হচ্ছে পাক। বোকা কাহে কারে বলছে নবী আমাদের মতো, তো দাঁত হলো তেঁতুলের বিচির মতন। আমার নবী মুস্তাফা যদি একবার মুচকি হাসতেন, তিনার দান দান মুবারক যদি আপনার উদাম করতেন, তো অন্ধকার ঘরকে আলোময় করে দিতেন। জোরে বলেন। আর এই বোকা বলছে নবী আমাদের মতো, বলছে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না। বেরাদর ইসলাম, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি কোরআন ও বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দিতে পারে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না, তাকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দেব। কত বললাম? 1 লাখ টাকা পুরস্কার দিব। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর আগমন দিবস করা কোনো হাদিস কোরআনে নাই। তো ওই বোকার বেটাকে বোকাকে বলবো, আচ্ছা তুই কোরআনের ভিতর দেখ দিন নামাজ শব্দ কোথায় আছে? এই কোরআনে নামাজ শব্দ বলে কোন জিনিস আছে? জি, পবিত্র কোরআনে আছে ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। সালাত মানে হচ্ছে নামাজ, কিন্তু নামাজ শব্দটা কোরআনে নাই। এখন যদি বলে আচ্ছা তুমি পানি দেখাও তো কোরআন শরীফে, কেউ যদি বলে যে পানি দেখাও পানি, আচ্ছা বলুন ওকে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না নাই? আরবিতে মানে হলো আল মাউন বারিদুন, মানে ঠান্ডা পানি। তাহলে পানি শব্দটা কোরআনে নাই। আল মাউ বারিদুন মানে ঠান্ডা পানি, এই শব্দটা কোরআনের ভিতরে পাওয়া যাবে, কিন্তু পানি শব্দ নাই। তাহলে ওই বোকার বেটা বোকাকে কে বুঝাবে? বলুন, বুঝে জাসনে ঈদে মিলাদুন নবী নাই। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতারা বাবা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে, করেনি? চলুন বেরাদার, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন সিজদাতে পড়ে গেছেন, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী আমার কান্না করছে। জোরে বলেন। বেরাদার, সারা পৃথিবী আলো হয়ে গেল, আলো ভয়। গোটাই গ্রামের মানুষ তারা বুঝে গেল যে কি ব্যাপার, দুনিয়াতে এত মার ঝামেলা ছিল, কিন্তু যে একটা বাচ্চা ছেলে দুনিয়াতে আগমন করলো, অমনি যেন শান্ত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আগমন করার পরে সবারই ঘুম ভেঙে গেল, কিন্তু বাবা আবু লাহাবের ঘুম কানা লেগে গেল। আবু লাহাবের ঘুম কানা লেগে গেল, কিন্তু আবু লাহাবের বাড়িতে একটা বান্দি ছিল, তার নাম হলো সয়বিয়া। ওই সয়বিয়া তিনি আপনার খবর পেয়েছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা পৃথিবী আলোময় হয়ে গেল, সারা পৃথিবীর মানুষের ঘুম ভেঙে গেল, আর আমার মালিক আবু লাহাবের যেন ঘুম খানা লেগে গেল। এবার বাবাজি হযরতে মা আমিনার কাছ থেকে
দেখি বাবাজি বাড়ির সয়বিয়া এক পা দুপা করে বাবা আবু লাহাবের বাড়ির কাছে রওনা দিল। কিন্তু সয়বিয়া হলো আবু লাহাবের বান্দি। আবু লাহাবের বান্দি মানে চাকর, মানে আবু লাহাবের বাড়িতে চাকরানি কাজ করতো। হযরতে মা আমিনার কাছে ছিল। ইনি বলছে, আরে সারা পৃথিবী আলো হয়ে গেল, সবার ঘুম ভেঙে গেল, আমার মালিকের ঘুম ভাঙানি। দেখি তো দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। কোন মতে বাবা দরওয়াজা খোলে না। একবার দুল আওয়াজ, দরওয়াজা খুললো না। দ্বিতীয়বার আওয়াজ দিল, দরওয়াজা খুললো না। তিনবারের বেলাতে একটা জোরে করে যখন বাবা দরওয়াজায় আপনার বাড়ি দিয়েছে, বাবাজি আবু লাহাবের মিষ্টি ঘুমটা ভেঙে গেল। আবু লাহাব উঠার পর বাবাজি হাতে তলোয়ার নিয়ে নিয়েছে, উলঙ্গ তলোয়ার নেবার পর বলছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে, আজকে তাকে গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আবু লাহাব বাবা দরওয়াজা খুলে দেখতেছে আমার বাড়ির বাঁধে সয়বিয়া। এ বাঁধে সয়বিয়া, আমার মিষ্টি ঘুমটা কেন ভাঙালি, বল বল। সয়বিয়া বলতেছে, গো মালিক আপনার হাতে তলোয়ার কেন? বলে, তোর গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। বল কেন তুই আমার মিঠা ঘুমকে ভাঙালি? আজ আবু লাহাব যখন এই কথা বলাও, এদিকে বাঁধে বলতে চক, আবু লাহাব আজকে যদি আপনি আমাকে তলোয়ার দিয়ে যদি কতল করে দেন, আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে, জান্নাত খোলা আছে। আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ, জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে, ব্যাপারটা কি? বলে, জানেন না? বলে, যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর একটা বিবি ছিল, তার নাম হলো হযরতে মা আমিনা। তার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সারা পৃথিবীর মানুষ আপনার কেন সবাই আনন্দিত হয়েছে। সারা পৃথিবীর মানুষের আপনার চোখের ঘুম ভেঙে গেছে, আর আপনার চোখের ঘুম কানা লেগে গেছে। আবু লাহাব বাবা এই কথাটা শোনার পরে বাবা যে হাত থেকে তলোয়ারটা ফেলে দিল। আর আবু লাহাব এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার উঁচু করে বলছে, সয়বিয়া যাও, তোমাকে আমি গোলাম থেকে আজাদ করে দিলাম। যখন বাবা আজাদের কথা বলে দিয়েছে, বাবা যে মুসলমান ভাইরাও, সয়বা বলতেছে, আমাকে কেন আজাদ করলেন? বলে, আমি খুশির খবর শুনলাম, হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা পৃথিবীটা আলো হয়ে গেছে, আমার ঘুম পেলে গেছে, আমি ওই খুশিতে তোমাকে আমি আজাদ করে দিলাম। বাবা নবীর আগমন দিবসে আবু লাহাব কলমা পড়েনি, বাবাজি কাফের ছিল। শুধু নবীর আগমনের কথা শুনে তিনার বাড়ির গোলামকে আজাদ করে দিয়েছে। বলে, বাবাজি এই শুভে সাদিকে সোমবারের দিন 12 রবিউল আউয়ালে বাবাজি তার কবরে একটা দিন আযাব বন্ধ থাকে। একটা দিন কবরে, এই কাফের কবরে একটা দিন আযাব হয় না, সেটা হচ্ছে 12 রবিউল আউয়ালের দিন। খুশি মানিয়েছিল, গোলামকে আজাদ করেছিল তার জন্য। তাহলে একজন কাফের হয়ে যদি নবীর আগমনের কথা শুনে গোলামকে আজাদ যদি করতে পারে, তাহলে বলুন এই নবী মুস্তাফার নামে দুরুদ ক্যাম্প করলে পরে নবী আমার কি ছেড়বে? জি, জাশ্নে ঈদে মিলাদুন নবী ঝান্ডা যখন আমরা বের করব, আমার নবী কি ছাড়বে? আল্লাহ পাক বলতেছে, আমার নবীও বলতেছে, এ আমার উম্মত উম্মতানেরা শোনো, আমি ওই সমস্ত উম্মতগুলোকে আমার সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করতে রাজি আছি। আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব। কাবে কে বদরুদুজা তুম পে কারো দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কারো দরুদ, সালাতু সালাম পড়ব। তারপর আপনার অনেকগুলো আমাদের নারায়ে তাকবীরের ধ্বনি আছে, ইনশাআল্লাহ আমরা সেই ধ্বনিগুলো আমরা কালকে দিনটা লাগাবো। কালকে আমাদের আনন্দের দিন, নাকি বলছেন? এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আমার মা বোনদেরকে বলে শুনেন। শুধু ঈদ বকরা ঈদে বিরিয়ানি পোলাও করলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা নতুন নতুন পোশাক পরবেন। কি বললাম? নতুন নতুন
পোশাক পরবেন, তারপরে আতর, আপনার আতর লাগাবেন, সুরমা দিবেন। বুঝাতে পারছি কি? কোন দিনটাই? কালকে। জি, আমার মায়েদেরকে বলবো, ও মা খালা, কালকে যত রকমের আপনার ডিজাইনের শাড়ি আছে পরেন স্বামীর সামনে। আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনি বাড়িতে বিরিয়ানি করুন, পোলাও করুন, গোশ রান্না করুন, আপনার কিনা মুরগির গোশ করুন, আপনার কিনা গরুর গোশ করুন, খাসির গোশ করুন, যত আপনার আনন্দের খাবার আছে আপনি জাসনে ঈদে মিলাদুন নবীতে পালন করুন। একটা উদ্দেশ্য থাকবে, এই দিনে আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে, তার খুশিতে আমরা খেতেছি। আল্লাহ খুশি যদি হয় আপনাকে জান্নাতি বানায়া নেবে, জান্নাতি বানায়া নেবে, জান্নাতি বানায়া নেবে। আপনাদেরকে বলতে চাই, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনারা সকলে বাবাজি আনন্দ করবেন। তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নয়, আমি বললাম যে আনন্দ ফুর্তি করেন, তাই বলে কাল সকালবেলায় গিয়ে যে আমার 4টা ডিজে বক্স দেন আর অমনি বাজে ডিজে বক্স আর গান বাজাতে লাচাতে লাচাতে চলেছেন, তাহলে এটা হবে না। আমাদের কি এমন ভাবে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, জানো কিছু কিছু আপনার দেখেন না যে জাসনে ঈদে মিলাদুন নবী করলে পরে কিছু কিছু মৌলবীদের বাবা যে চুলকানে ওঠে, ওঠে না? হ্যাঁ, তো তারা যেন কিছু যেন না বলতে পারে, তারা যেন আমাদের উপরে যেন মুখ খুলতে না পারে, আমাদেরকে আপনার আদব সহকারে আমাদেরকে জুলুসটা বের করতে হবে। নাকি বলছেন? অত ডিজে বক্স নিয়ে কোনো দরকার নাই, 10টা 5টা মাইক নিলেন, নেওয়ার পরে একবারে সৌন্দর্য ভাবে নারে তাকবীর ধ্বনি দিয়ে বেরাদুল ইসলাম সেই কালকে জাসনে ঈদে মিলাদুন নবীটা আমরা পালন করতে আমরা চাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, ইনশাআল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায় তো জাসনে ঈদে মিলাদুন নবী পালন করার ওসিলা দিয়ে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে নিতে পারে। এটা জোরে বলে সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ को বলতে যে তুমি মানলে মানো, না মানলে মানো না। এটা কাদের কথা? কাদের গো? সুন্নিদের। কি এই যে কালকে জাসনে ঈদে মিলাদুন নবী করব, কেউ কেউ মানবে না, তুই মানিস না, আমার তোর মতন দরকার নাই। কি সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই জুলুসেতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত
সোনার মদিনা জরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার একটু জীবনী করব, শুনতে রাজি আছেন? জি, চলুন। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? 6। আমার নাবিজি কাবার কাছে হেলানা দিয়ে আরাম করতেছেন। ও মা খালা, একটু মন দিয়ে শুনেন মা জীবনীটা, শুধু সিরিয়ালে মন দিয়ে শুনলে হবে না, নাকি বলছে? হ্যাঁ, এই জীবনীগুলো শুনেন আর জীবনটাকে নিজের তৈরি করতে হবে। চলুন, নাবি আমার কাবাতে হেলানা দিয়ে আরাম করতে আছে বাবা। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে আছে। জোরে বলেন। আমাদের ঘরের মা বোনেরা, এদেরকে জিকির ভালো লাগে না কি? আমাদের ঘরের মা বোনদেরকে বাবাজি জিকির ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, স্বামীর সেবা করতে ভালো লাগে না। এদিকের মা বোনরা ভালো স্বামীর সেবা করে, নামাজও পড়ে, সিরিয়াল টিরিয়ারা বুঝেই না বাবা। আমাদের এই ভগবান গুলো কথা বলছে। জি, হযরতে মা আমিনা তিনি বাবা জিকির করতে আছে, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছে। আমার নবী মুস্তাফা বাবাজি তিনি একটা যেন দৃশ্য দেখলেন। কি দৃশ্য? আমার নবীজি কাবাতে হিলানা দিয়ে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাম, এই সোনা মানিকেরাও, কাবাতে হিলানা দিয়ে একটা দৃশ্য দেখলো কি, কিছু কিছু বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠেছে, আর তার বাপেরাও জানো বাবাজি পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ, সবারই বাবাকে তো দেখা যায়, আমার আব্বা জান কোথায় গেছে? আমার আব্বার কথা তো মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে আল্লাহর জিকির করতে আছে। আমার নবী মুস্তাফা কাবা থেকে উঠে টুক 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 করে হযরতে মা আমিনার কাছে গেছেন। যাওয়ার পরে বলছে, বলে মা, ওগো মা জননী, আমার আব্বা জান কোথায় আছে?